প্রতিদিন আমরা যদি তেল মশলার খাবার খাই তাহলে কিন্তু সবারই কোনো না কোনো সমস্যা দেখা যায়। তাই আজকে আমি আপনাদের মাঝে তেল মশলা ছাড়া একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি। আশা করি নাস্তা রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, একটা লাইক দিয়ে যে যেখান থেকে ভিডিওটা অন করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আমি আপনাদের মাঝে আরও একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি। আশা করি নাস্তা রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে ছোট এক বাটি দিয়ে দিলাম ময়দা। এখন আমি দিয়ে দিলাম 1 কাপের মতো সুজি, আর এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম আমি অল্প একটু বেকিং পাউডার, তবে আপনারা এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এখন এখানে আমার একটা ডিম প্রয়োজন, তবে আপনারা কম বেশি করে নাস্তাটা বানালে সব কিছুই কিন্তু কম বেশি করে লাগবে। এখন এই যে ডিমটা আমি ভেঙে দিলাম ময়দার উপরে। এখন ডিমটা দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি নর্মাল পানি নিয়েছি। এই পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেব, আর বেশি করে একবারে পানি দিলে কিন্তু ডোটা নরম শক্ত দুটোর মধ্যে একটা হতে পারে। এই জন্য আমি শেষ পর্যন্ত কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছিলাম। এই যে আবারও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে সুন্দর করে আবারও কিন্তু ডোটা ফেটে ফেটে মেখে নিচ্ছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা যদি এ পর্যন্ত দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু সুন্দর করে ফেটে ফেটে মেখে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এই ডোটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যেহেতু এখানে সুজি দেওয়া হয়েছে, 10 মিনিট পরে কিন্তু ডোটা একদম সুন্দর মতো ভালো করে সেট হয়ে যাবে। এই যে 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে আগের চাইতে 10 মিনিট পরে। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেখতে পাচ্ছেন তেল দেই নাই, তবে অল্প একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন আমি বেটার দিয়ে দিয়েছি, একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ছিদ্রযুক্ত হচ্ছে, তবে এ পাশেও আমি আর একটু সেঁকে নেব। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হচ্ছে। এভাবে করে কিন্তু তেল ছাড়াই নাস্তাগুলো আমি সম্পূর্ণ বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার তেল দেব না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা নাস্তা উঠে নিয়েছি, আবারও একটা দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে নাস্তাগুলো কিন্তু সুন্দর হয়েছিল। আমার গ্যাসের চুলার সমস্যার কারণে একদিকে একটু বেশিভাবে পোড়ার মতো হয়েছিল, পড়েছিল না কিন্তু সুন্দর হয়েছিল কালারটা কিন্তু। এখন এই যে আমি আবারও উল্টে দিয়ে অপর পিঠও উল্টে দিয়ে হালকা একটু সেঁকে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রযুক্ত নাস্তাগুলো হচ্ছে। এখন দুইটা নাস্তা হয়ে গেছে, আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটাও আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে ঢাকা খুলে নিয়েছি কয়েক মিনিট, মানে 2-3 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি দেখতে পাচ্ছেন আবারও উল্টে দিচ্ছি। এখন এক পিঠ আবারও সেঁকে নিলাম। এ পর্যায়ে এই নাস্তাটাও হয়ে গেছে। এভাবে করে আমি সম্পূর্ণ নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা প্লেট নিয়েছি, দেখতে পাচ্ছেন প্লেটে এক এক করে সাজিয়ে নিচ্ছি। তবে এভাবে করে আপনারা একবার হলেও নাস্তাটা বানিয়ে খাবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো দিতে পারেন। মশলা তেল ছাড়া গ্যাস হবে না, সুন্দর মতো কিন্তু নাস্তাটা খেলে আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা সফট, নরম আর জালিদার হয়েছিল আর ছিদ্রযুক্ত। এই যে সম্পূর্ণই বানিয়ে নিয়েছি।
আর 1 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা হয়ে গেছে দেখতেই পারতেছেন। আপনাদের অনেকটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তাই কিন্তু পারফেক্ট হয়েছে। তবে আমার নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওতে নতুন কোনো ভাই বোনেরা আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আর আপনাদেরকে এই যে নেড়েচেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর সবারই কিন্তু পছন্দ হবে, ছোট থেকে বড়রা নাস্তাগুলো অনেকটাই পছন্দ করবে। আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাবো নাস্তাটার ভিতরটা কত সুন্দর হয়েছে। তবে আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে একটা নাস্তা নিয়েছি, আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আর পুরাতন ভাইয়ারা আপুরা যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।